আজকে আমি এগ চাউমিন রেসিপি নিয়ে চলে এলাম। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত বন্ধুরা। চলুন রেসিপিটা শুরু করি। ডেইজিতে জল দিয়ে লবণ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে চাউমিন দিয়ে দেব। এবার চাউমিনটা সিদ্ধ হতে থাক, একটু ফুটে গেলে নামিয়ে নেব। চাউমিনটা সিদ্ধ হয়ে গেছে, ব্যাস একটা চুবড়ির মধ্যে ঢেলে নেব আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এবার অন্যদিকে একটা সসপ্যান বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে 4টে ডিম ভেঙে দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। ডিমটা ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা আবার আমার ভাজা হয়ে গেছে, এক ধারে রেখে দেবো। আর গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে কেটে রাখা বিম কড়াইটাও ভেজে নিলাম। লবণ দিয়ে দিলাম, গাজর কাটা ছিল সেটাও ভাজতে থাকবো, আর সামান্য ক্যাপসিকাম কাটা ছিল সেটা ওর মধ্যে দিয়ে ভেজে নেব, আর আন্দাজ মতো লবণ দিয়ে দেব। এবার গাজরটাও তুলে রাখবো। ওই কড়াতেই কালা জিরে আর শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব, আর অল্প একটু বাটার দিয়ে দেব। দিয়ে ওটা গরম হয়ে গেলে কুচনো রসুন দিয়ে দেব। রসুনটা বাদামি কালার হয়ে গেলে আদা কুচনো দিয়ে দেব, দিয়ে পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা কুচনোও দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে নাড়তে থাকবো। ভাজা ভাজা হয়েছে, এবার সিদ্ধ করা বাঁধাকপি ছিল সেটাও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে এবার সিদ্ধ করা চাউমিনটাও দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে নাড়তে থাকবো, বা ভাজা ভাজা হয়ে এলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে ওটা ভালো করে নাড়তে থাকবো এপিট এপিট করে। গোলমরিচ গুঁড়িয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে এপিট এপিট করে নাড়তে থাকবো যাতে চাউমিনটা ভাজা হয়। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম, আর এবার লবণ দিয়ে দিলাম। আরও খানিকটা বাটার দিয়ে দিলাম, দিয়ে ওটা ভালো করে নাড়তে থাকবো। এবার টমেটো সস, সয়া সস আর চিলি সস দিয়ে দেবো, আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়তে থাকবো। জিরে, ধনে, গরম মশলা গুঁড়ো একটা ছিল সেটা দিয়ে দিলাম। একটা প্লেটে স্যালাড দিয়ে চাউমিনটা সার্ভ করে দেব। রেসিপিটা আমি আমার মতন করে গুছিয়ে বানালাম। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পাশে থাকবেন।